একটা বাড়ি বানানো কত কষ্টের কাজ। এই বাড়িটাকে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য কতগুলো মানুষটা দিনের পর দিন খাটতে হয়েছে, অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। বিশেষ করে আব্বা আর আম্মা। আব্বা তো নিজে শ্রমিকের মতো কাজ করছে, মিস্ত্রিদের সাথে ইটের খোয়া ভাঙছে, বালু ঢালছে। এমনকি আমি নিজেও এই কাজগুলো করছি যখন ছুটিতে বাসায় আসছি। যদিও আমি ঢাকায় থাকার কারণে আব্বাকে খুব একটা হেল্প করতে পারিনি। কনস্ট্রাকশনের পাশে একটা টিনের ছাপরা ঘর বানানো হয়েছিল, যেখানে বালু আর রড চুরি হওয়ার ভয়ে আব্বা অনেক রাত না ঘুমাই কাটাই দিছে। কি বলবো আর ওইসব দিনের কথা। আচ্ছা, যাই হোক, এই ছোট্ট বাউন্ডারির ভেতরে এতদিন ফুলের গাছ লাগানো ছিল মাটিতে, এটাকে নতুনভাবে ঢালাই করা হয়েছে। এর উপর যে রেলিং দেওয়া হবে, তার ভেতরে ফুলের টব রেখে তাতে গাছ লাগানো হবে আর কি। বাড়ির সামনে রাস্তাটাকে খুব একটা ছোট বলা যাবে না, ক্যামেরায় দেখে হয়তো বা বোঝা যাচ্ছে না, কারণ বাড়ি করার সময় আমি দেখছি 10 টাকার গাড়ি এই রাস্তায় খুব আরামে ঢুকে যায়। এই জিনিসটা হয়তো বা আপনারাও অনেকেই ফেস করছেন। বাড়ি বানানোর সময় পেশাদার চোরের উপদ্রব খুবই কষ্টকর। এই যে এখানে মিটারের টান নেওয়া ছিল, সবগুলো তার কেটে চুরি করে নিয়ে চলে গেছে। কিছুই বলার নাই আসলে। বাড়ি বানানোর সময় এমন ছোট ছোট চুরি আর বাধা মানুষের মনোবল ভেঙে দেয়। সামনে ঈদ, যার জন্য বাড়িতে রং করা হচ্ছে। ওই যে সুমাইয়া আপনাদের সবাইকে হাই দিচ্ছে। হাই সুমাইয়া। সুমাইয়াকে জানেন তো? সুমাইয়া হচ্ছে আমার সহধর্মিণী, আমার অর্ধাঙ্গিনী, আমার আপনজন। বাসার রঙের কাজ সবেমাত্র শুরু হয়েছে, এটা শেষ হতে হয়তোবা কয়েকদিন সময় লাগবে। ওই যে 3 তলার এক ভাড়াটিয়ার বাবুটা আমাকে দেখছে, দেখে ভাবছে ভাইয়াটা আবার ফোন নিয়ে বাসার পেছনে কি করতেছে এই সময়। আমাদের বাড়ির পাশে আবার একজন জমিতে কিছু ফসল লাগাইছে। এই যে এখানে লাল শাক চাষ করছে, লাল শাকগুলো কেবল মাটির নিচ থেকে মাথা বের করছে। এই যে জমির ধার ঘেঁষে টমেটো চাষ করছে, টমেটোর ফলন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, অনেক টমেটো ধরছে গাছে। এই টমেটোগুলো কয়েকদিন পর ইনশাল্লাহ পেকে যাবে। ওই পাশটাতে কয়েকদিন আগে পাতাকপি, ফুলকপি এগুলো ছিল, এগুলো এখন উঠাই ফেলছে, আর কয়েকটা সামনে দেখা যাচ্ছে। আমাদেরকে আবার 2-3টা খাওয়ার জন্যও দিয়েছিল, বেশ ভালোই খেতে। এই যে এখানে একটা দেশি বড়ের গাছ আছে, রাস্তার পাশে হওয়ার জন্য গাছের পাতাগুলো ধুলো ময়লা মাটিতে একাকার। এই যে বাড়ির সামনে আমার পঙ্খিরাজকে দাঁড় করিয়ে রেখেছি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এক বুড়ি চাচির সঙ্গে দেখা হয়েছিল, তাকে আবার 50 টাকা অগ্রিম দিলাম। সে নাকি আমাকে গিমার শাক খাওয়াবে। হোক, সবাইকে শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। আমাকে একটু কাইন্ডলি জানাবেন কমেন্টে আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে কাইন্ডলি লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।